আমি তোমার মাটির কলা ভেঙেছি, আমি তোমাকে স্বর্গের একটি করে দেব, বুঝেছ? তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। সত্যি বলছেন? হ্যাঁ, আমি ফিরে আসবো। শোনো বেহুলা, এই তো দেখো কত সুন্দর একটি স্বর্ণের কলসি। এটা তুমি আমি দেখবো স্বর্ণের কলসি, আর পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি। বিশ্বাস না হয় তোমার দাসীকে নিয়ে পরীক্ষা করে দাও। ঠিক আছে, আমি আমার পঞ্চদাসীকে আগে দেখাই, তারা কি বলে। সখী দেখো তো, এটা মাটির না স্বর্ণের? সখী, এটা মাটির কলসি। ঠিক আছে, আমি নিলাম। তাহলে এবার আসি। ঠিক আছে, বিদায়। বিদায়। সখী চলো, অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে গেলে মা বলবে। চলো। দেখতে দেখতে বাবা লক্ষ্মীন্দর বিবাহের উপযুক্ত হয়েছে। আমি যেন পারি দেখে শুনে কি সতী সাবিত্রী মেয়েকে এনে আমার একমাত্র সন্তান লক্ষ্মীন্দরের হাতে তুলে নিতে। আসিস, ঘটক বাসাইকে পাঠিয়ে দে। পরিণাম কর্তা বাবু, পরিণাম আমাদেরকে ঈশ্বরের জন্য স্মরণ করেছেন কর্তা। ঘটক মশাই, ভগবান আমাকে একটি সন্তান দিয়েছে, দেখতে দেখতে সে বিবাহের উপযুক্ত হয়েছে, তাই তাকে দেখে শুনে একটি সুপাত্রীর ব্যবস্থা করে দিতে হয়। ওই ভগবান আপনার ঘরে একটি সন্তান দিয়েছে, তার বিবাহ করাতে হবে। এটাই তো আমার কাজ, অবতরণে ঘটাবার কাজ হলো আমার। তাই তো আমার নাম এই বাংলাদেশে তেজুকার ঘটক। আচ্ছা, আপনার সাইবার গরু হঠাৎ আছে নাকি? নিশ্চয় আছে। আর একটি হঠাৎ আপনার ছেলের হঠাৎ দেখে তারপরে একটি পাত্রীর ব্যবস্থা করছি। ঠিক আছে, কি কর্তা বাবু, আমি চেয়েছিলাম আপনার সাইলার হলো, আপনি দিয়েছিলেন প্রতিবার হলো, আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন কর্তা বাবু। কেন ঘটক মশাই? আপনি আবার চাইলাম আপনার ছেলের হলো, আপনি দিলেন প্রতিবার হলো। ঘটক মশাই বলুন। তাহলে ভগবান আমাকে একটি সন্তান দিয়েছে, ঠিক এমনি প্রতিমার মতো চেহারা হয়েছে, তাই আমি তার আনন্দ নাম রেখেছি সোনার লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর ওই তাই ভগবান খালি আপনাকেই ছিলে, আমারও ছিল না, তাই না? আপনার ছেলে হয়েছে প্রতিমার মতো, আপনি থাকেন 10 তলায়, আমি থাকি 5 তলায়, আমার চেহারার বলে একটু ছায়া হারে না। শোনা ঘটক, দয়াল ভগবানকে যে যেমনি ভাবে ভক্তি ভাবে ডাকে, ঠিক তার ডাক তেমনি ভাবে। আজ হতে আমি ওকে আর ভগবান বলে ডাকবো না, ওকে ভক্করবান বলবো। সৃষ্টিকর্তাকে কখনোই গালি দিয়ে কথা বলতে নেই, তাহলে যে জীবের অমঙ্গল হয়, তাই তাকে ভক্তিভাবেই স্মরণ করতে হয়। সৃষ্টিকর্তা বাবু, আপনার কথা শুনে আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে, তাই তো আজ হতে ওই সৃষ্টিকর্তা ভগবানকে আমি মনে প্রাণে বিশ্বাস করে একে দিলে ভগবানকে ডাকবো, ভগবান যেন আমার মঙ্গল করে। ঘটক মশাই, সে মেয়ের সন্ধান করবে, সে মেয়ের 3টি গুণ থাকতে হবে। এমনই কি 3টি গুণ? এমনই কি 3টি গুণ। তার প্রথম গুণ হবে সতী সাবিত্রী, দ্বিতীয় গুণ হবে সে হবে অতি চমৎকারী, আর তৃতীয় গুণ হতে হবে তার অনেক অনেক গুণবতী। কর্তা বাবু, আপনার কথা মতো আপনার ছেলের হতো নিয়ে আমি চলে যাবো এই যে স্বামী ধরে, যেমনি আপনার ছেলের রূপ দয়াল ভগবান যেন আপনাকে তেমনি রূপে একটি পাত্রে নিয়ে যায়।
ঠিক আছে তাহলে আমি এখন আসি। ঠিক আছে কর্তা বাবু, আপনি যান, আমি আসি। কর্তা বাবু, আবার কি হলো? আমি বলছিলাম কি, আরিজা ভেরি রাখ পারে বাড়ি গেলে কিছু পয়সা দরকার। এই কথা। ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি বাড়ির থেকে দিয়ে দিচ্ছি, তোমার রাস্তা খরচ যা লাগে সব দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি। কর্তা বাবু আমাকে বলেছে ভেতরে আসো, তোমাকে কিছু রাজভোগ খানা দানা খাওয়াইয়া তারপরে টাকা পয়সা দিয়ে দেবো। আসলে আমাকে রাজভোগ দেবো না, রাজভোগ দেবো। হে ঠাকুর, দেখতে দেখতে মা বেহলা পের উপযুক্ত হয়ে গেছে ঠাকুর। তুমি আমাকে আমার একটি সুপাত্র মিলে দাও ঠাকুর, আমি যেন তার হাতে অর্পণ করে দিয়ে ওই স্বর্গবাসী হতে পারে ঠাকুর, স্বর্গবাসী হতে পারে। এটাই কি সাকার বাইনের বাড়ি? কে বলে? আমি হচ্ছে বাংলাদেশের পেটকা ঘটু। এটা পরে আসো। আমি কর্তা বাবু, তবে কিসের জন্য আগমন? আমি এসেছি ওই তো পরস্পর জানতে পারলাম আপনার ঘরে নাকি বিয়ের উপযুক্ত একটি কন্যা আছে। আছে? আমি সেই কন্যার সম্বন্ধ নিয়ে এসেছি। বেশ ভালো কথা, আপনি একটু অপেক্ষা করুন। একটি ভাই আপনার একমাত্র কন্যাকে নিয়ে আসুন, আমি এক নজর দেখে নিই। এ কে আছে? মা বেহলাকে নিয়ে আয়। ঘরের পাশাই কর্তা বাবু, এই তো আমার মা বেহলাকে নিয়ে এসেছে। আপনার মা বেহুলাকে নিয়ে এসেছি। আচ্ছা কর্তা বাবু, এটাকে ওটা আমার মেয়ের সখী। আপনার মেয়ের সখী। সখী, বেশ। মাঝে মাঝে থাকলে কামে না ঘুরবো। আচ্ছা সখী, তুমি তো তার মায়ের সখী, তাই তো তুমি আমার সখী না। একটিবার মাথার কামড়টা টাতে দাও, এক নজর দেখি। ও আরে সব শুনে তো চেহারা সেটা প্রকল্প হলেন না, বলতেছি। আচ্ছা তোমার নাম? বেহুলা বেহুলা সখী। তোমার বাপের নাম? সাইমন সদর। ও তোমার বাপের নাম সাইমন সদাগর। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার হাতখানা। আরে সেটা রুড়ি গাড়া বলো না গাল। আর কর্তা বাবু, কে হয়েছে? আমি তো সখী না কাশি, আমি সখী। ঠিক আছে, তাহলে বেলার ভেতর বাড়ি যান, আমি কর্তা বাবুর সাথে কিছু আলাপ করে আসি। যাবো। কর্তা বাবু, বলুন। আমি আপনার কন্যাকে গেছি, খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? একবারে তবে ওই ছেলের নাম কি, ছেলের পিতার নাম কি, বাড়ি কোথায়, একটিবার আমার কাছে ও খুলে বলুন। ছেলের নাম কি? ছেলের নাম হয়েছে সোনার লক্ষ্মীন্দর। বেশ ভালো একটি নাম। হ্যাঁ, বাড়ি? বাড়ি উজানি নগরের ঘর। জানিনগরে ঘর। হ্যাঁ, ছেলের পিতার নাম? উজানি নগরের ঘর, ছেলের নাম সোনার লক্ষ্মীন্দর। ছেলের পিতার নাম? আমি বলছিলাম কি করতে বাবু, ছেলে দেখতে হতো খুবই ভালো, সুশিক্ষিত, শিক্ষিত, একেবারে 101 আপনি বিয়ের দিন ধার্য করুন। তবে ছেলের পিতার নাম নেই নাকি? ও ছেলের পিতা না, আমি একটা কথা কই করতে বাবু, আমি তো ছেলের নাম কইছি, ছেলের বাইরে করে তাই কইছি, আপনি ছেলের বাবার নাম আপনি কর। বিয়ের পরে গানটা আপনি এনেছেন না আমি এনেছি? তো ইয়ে কথা কথা বিয়ের বয়কালটা আমি নিয়েছি, আমি দুইটা কইছি, আপনি আর হাও করবেন না। আমি কি আপনাদের ছেলে কি যার সন্তান? একই কইতে আসান করতে বাবু, ছেলের পিতার নাম আচ্ছা তো কি কমু? উজানি নগরের ঘর, ছেলের নাম সোনার লক্ষ্মীন্দর, ছেলের বাবার নাম আপনারা তোমার স্পর্ধা হলো কেমন করে? এর আগে এক এক করে আমার 6টি কন্যাকে ওই কান্দ সদর করে দিয়েছিলেন। আমার 6টি কন্যা ভিক্ষার বেশে আমার বাড়িতে ফিরে এসেছে, যখন কিনা
বিধবার কাপড় পরে আমার জন্মকে চলাফেরা করে তখন আমার এই বুকে ঘাও ঘাও করে আগুন জ্বলে ওঠে। আমি বলছিলাম আমি কি করতাম বাবু, 6টা কন্যা যখন দিয়েছেন এই একটা কন্যার ঘরে রেখে লাভ নাই, ইউনে দিয়ে দেন কাপড় ফটে। চাই রক্তের হামলে কন্যাকে টুকটু টুকটু করে ওই কন্যার তলে বাসে দেবো, তবু কখনো ওই চান্দ সদাগরের ছেলের হাত অপমান করবো না। আমি বলছিলাম কন্যার সাথে ওই টুকরো টুকরো করে নতুন দিলে বাসে না দিয়ে দিয়ে তাই না, কি করবো বাসে দিলে তোমার রয়ে গেল। আপনি কি এখান থেকে সম্মানে যাবেন নাকি আপনাকে অপমান করবেন? আরে বক্তা মশাই, আমি এখানে থাকতে আসিনি, আমি বাংলাদেশের পেটকে ঘটক, আপনি আমাকে যে অপমান করলেন এই অপমানের বদলা নেব কিছু। শুধু ঘরে ধরো বাকি আছে। ঘটক মশাই, হে ঠাকুর, তুমি আমাকে আমার একটি সুপাত্র মিলে দাও ঠাকুর, আমি যেন তার হাত অর্পণ করে দিয়ে ওই স্বর্গবাসী হতে পারে ঠাকুর, স্বর্গবাসী হতে পারে। কত বাবু আমি এখনো যাই নাই, আমি বুঝছি কারণ আমরা বুঝতে দেরি হইতেছে, ঠিক আছে। আপনার কন্যার তো বিয়ে দিয়ে নি না, তোর খাম দিয়ে আসবেন না রান্ধন করে, তাই না? এবার আপনি কল কন্যার বিয়ে দিলে কি কি করেন নাকি? আপনি আবার এসেছেন? হ্যাঁ আমি যাই নাই, আমি জানি আমি দিবে। এই ভেজিলা কত যাবেন আর কি শর্ত দিয়ে দিই। হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ শালীনগর পর্যন্ত হ্যাঁ 6 মাসের পরিডাঙ্গা করে দেবো। উজানিনগর তো নিশানীনগর পর্যন্ত 6 মাসের রাস্তা করে জানলে রাস্তা করে দিয়ে লাগবে, দিলাম। আমার বাড়ির দক্ষিণের পাশে 16 খাদা পুষ্কুনি আসছে, তারপর সেটাতে গোবরের দুধ দ্বারা দুধ সাগর করে দিতে হবে। কি বলেন কর্তা বাবু? দুধ সাগর। ও দুগ্ধ সাগর কোন জায়গা কই? উনির বাড়ির দক্ষিণ পাশে 16 খাতা বসকিনে আছে, ওই কবুতরের দুগ্ধ সাগরের দেখবো। দুধ তো দূরের কথা, জীবনটা আমি পানি তো খাই নাই। আমি বুঝতে পেরেছি কর্তা বাবু অপমানের কিছু বাদ বাকি ছিল, তাই আমি ওয়াসুল করি। আরেকটি শর্ত শুনে না, আমার মেয়ে থাকবে এক পালায় আর তার উদয় স্বর্ণ থাকবে আমি আরেক বুঝতে পালায়। পারছি আপনার কম করবেন না। দাঁড়ান ঠাকুর মশাই, বলছি আমার পিতা যে শর্ত দিয়েছে একটা শর্ত মেনে নিন। তা তো তুমি থাকবো মেয়ে বিবি রাজি কিহা করবে কাজী, তাই না কর্তা বাবু? আবার কি হয়েছে? আপনি ভেতরে যান, এতক্ষণ রাগারাগি যাই করছি, ঠিক আছে। আপনি যে শর্ত মারা দিচ্ছেন আপনার প্রত্যেক শর্ত আমি মেনে নিলাম। আপনার বাড়ি হতে 4 সদাগরের বাড়ি পর্যন্ত 6 মাসের রাস্তা করে যাবে, রাস্তা করে দেবো। আপনার বাড়ির মৌসুমে দুঃসাগর করে দেবো। আপনার মেয়ের কন্যা সমতুল্য স্বর্ণ দিয়া পরিপূর্ণ ভরে দেবো। ঘটক মশাই, আপনাকে একটি কথা বলবো। বলো, এলাকায় চাইতে কবে হবে? আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তখন কি আমার কন্যার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল? আমি যাইবার শ্রেণী সামনে বলছিলাম। নিশ্চয় আমার মা বেহুলা। তারপর আপনাকে যে তিনটি আমি শর্ত দিয়েছি, এই 3টি শর্ত একমাত্র আমার মা বেহুলাই করতে হবে। আপনাকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ? আমারও একটা শর্ত আছে। আপনার একমাত্র কন্যা সতী সাবিত্রী আছে কিনা আমি সেটা পরীক্ষা করে নেব। অবশ্যই আপনি পরীক্ষা করে নেবেন। আপনার কাছে আমি 7 দিন হার করে দেবো। আর আই খোলা যাবে যদি আপনার একমাত্র কন্যা মানে হোলা সে আমাকে সিদ্ধ করে দিতে পারে, তবে আমি জানবো বা বুঝবো সে সতী সাবিত্রী নারী। ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিলাম। বেশ, তাহলে এবার বিয়ের দিন ধার্য করুন। আপনি একটি ভালো দিন দেখে বিয়ের দিন ধার্য করুন। আগামী শনিবার করলে কেমন এই হয়? দিনটা ভালো নয়। এই দিনটা ভালো নয়। আচ্ছা তাহলে তারপরে মঙ্গলবার করলে কেমন হয়? এই দিনটি ভালো নয়। এই দিনটা ভালো না। আচ্ছা ঠিক আছে কর্তা বাবু, আগামী শুক্রবার আপনার কন্যার সাথে সম্বন্ধ সমাধা করবো। ঠিক আছে, ভালো একটি উত্তর দেন আপনি ব্যবসা করছেন। তাই তো আগামী শুক্রবার বাদ জমা নামাজের পরে আপনি বরযাত্রী নিয়ে চলে আসবেন আমার বাড়িতে, আর আমার কন্যাকে ওই 4 সদাগরের ছেলের হাতে তুলে দেবেন। বেশ কর্তা বাবু, এতক্ষণ অনেক কিছু হয়েছে, একবার মোলাকাত করে যাই। এখন আপনি বেরোন। পরে বের খেয়ে পরীক্ষা বানাইছেন তো? বুঝতে পেরেছি, মানে এই ভুড়ির জন্য আপনার ভুড়ি মিশবে না, তাই না? ধরি না। আমি 2.5 ইঞ্চি ভাগ থাকবো। আপনাকে আগে বলেছিলাম না? আসি শোনেন ঘটক মশাই, কর্তা বাবু। আপনি তো চলে যাচ্ছেন,
আমার সঙ্গে চলুন ভেতর বাড়ি গিয়ে কিছু রাজভোগ খেয়ে যাবো। ও ভিতরে গেলে আমার ঠান্ডা দিবা, বুঝতে পেরেছি, কিছু দিবা না, রাজভোগটা একটা রাজভোগ দিও, আমি সব কেটে ভিতরে দেবো। বাবা লক্ষ্মীদার বিয়ার উন্নত হয়েছে, তাকে বিবাহ করাতে হবে। কোথায় দাসী, আমার বাবা লক্ষ্মীকে পাঠিয়ে দাও। মা মাগো, বলো বাবা। আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা লক্ষ্মী। বলো মা, কি হয়েছে আর কেন ডেকেছেন? শোনো বাবা লক্ষ্মীদার, বলো মা। তুমি যখন বিয়ার উপযুক্ত হয়েছো, তাকে তোমাকে বিবাহ করাতে হবে। মা মাগো, বলো। এখন আমার লেখাপড়ার সময়, এখন আমার বিয়ে করা যাওয়ার সময় নয়। বাবা লক্ষ্মী, বলো মা। এই যে আমার কথা নয়, তাহলে এই তোমার পিতার কথা। এই কি বলছি? হ্যাঁ বাবা। আমার পিতা আমাকে হুকুম করেছে বিয়ে করতে যেতে হবে। হ্যাঁ বাবা লক্ষ্মী। মাগো, আমি কোনোদিন আমার পিতার কথা অন্য করিনি, আজও করতে পারবো না। আমার পিতা যখন বলেছি তাহলে আমাকে বিয়ে করতে যেতে হবে, আর আমি সদাগরের সত্তা, আমি বিয়ে করতে যাব। চলো মা, তোমরা সবাই মিলে আমাকে বিয়ের সাধন সাজিয়ে দাও। পিতা যখন হুকুম করেছে আমাকে যেতেই হবে, আমি এখানে আর বিলম্ব করবো না। বাগো, আমাকে বিয়ের সাধন ভালোভাবে সাজিয়ে দাও মা। ঠিক আছে বাপ, আমি তাই দিচ্ছি। আর বিদায় জানবি তাই গো মাতা লক্ষ্মী, আর ও মাগো তোর বিদায় আমি কি তোমাকে হাসি করতে যাই না, আমি পারি।
আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। মাধব, আজ তোমাদের আনন্দের দিন, আজ তোমাদের একমাত্র পুত্র নিয়ে করতে যাচ্ছি। আমাকে হাসি মুখে বিদায় না করি আজ কেন তোমারই চোখে শুধু জলে দেখতে পাচ্ছি আমি। বাবার লক্ষ্মী, বলুন, এই যে আমার চোখের জল আনন্দে আমার একমাত্র পুত্র লক্ষ্মী তার যাবে বিবাহ করতে, আমি কি থাকি হাসি মুখে বিদায় না দিয়ে পারি? আমি তোমার চোখের জল আপনারই পায়ে ধুলো মাথায় নিয়ে চলে যাচ্ছি। আমি আমার বাবা লক্ষ্মী কি বলবো? বাবা লক্ষ্মী তো যাবে না, এই মায়ের মরিতে কি ব্যথা, যাও বাবা বিদায় মাগো, আমি কোনোদিন একটি রাত আপনাকে সারা থাকিনি, তাই তো আমার বড় কষ্ট হচ্ছে। আমি কেমন করে আমার মাকে ছেড়ে থাকবো? আপনি শুধু আমাকে দূর থেকে আশীর্বাদ করবি, আমি যেন বিয়ে করে ভালোভাবে আপনার ঘরে আসতে, আপনার মুখে ফিরে আসতে পারি। Ah,
আমার মনের দুঃখ বলার যে আর কেউ থাকবে তোমার মনে এত আজ সবাই জানি আজ আজ আমি বিয়ে করতে চলে যাচ্ছি। ওরে বাবা কি আমার মনের দুঃখ তো তুমি জানো না, এই মনে যে সন্তান হারানোর দুঃখ, সন্তানের যে কি জ্বালা, যার ভাবে হারিয়েছে সে তো জানে। একে একে 6টি পুত্র আমি হারিয়েছি। ওরে বাবা খালি তো পুত্র হারাইনি, এই জগতে আমি এসিয়া যাকে দেখলাম তাকেও হারালাম, সবাইকে আমি হারালাম। এই দুঃখিনী এত কষ্ট করে রইল, তাই তো বাবা আমি যদি তোমাকেও হারিয়ে ফেলি, এই মায়ের মনে যে বড় ভয়। মাগু আমি বুঝতে পারি তুমি সন্তান হারা মা, তাই তো একে একে 6টি ছেলে হারিয়েছ। আমি তোমার আগে মাত্র লক্ষ্মী ধরে বলে আমাকে বিদায় দিতে তোমার কষ্ট হচ্ছে বিদায়। তবু আমাকে পিতার আদেশ পালন করতে হবে, আর কোনো সন্তানই পারবে না। এমনি ভাবে যদি তুমি চোখের জল ফেলো, আমি কেমন করে সন্তান হয়ে চলে যাবো? আমি আপনার হাসি মুখ তারা দেখে
তারপরে এখান থেকে বিদায় নিতে চাই আজি না। ওরে বাবু লক্ষ্মী, বলো মা, আমি তোমাকে হাসি রেখে বিদায় দিলাম। বাবু লক্ষ্মী, বাবু তোমার বন্ধু বান্ধব ছাড়া তুমি কাউ না, মায়ের আদেশে পিতার আদেশ সন্তানের জন্য কাম্য, তাই আমি কথা দিয়ে যাচ্ছি আমি আমার বন্ধু বান্ধবের ছাড়া এক পাও কোথাও যাব না। শুধু দূর থেকে আশীর্বাদই করবেন, আমি যেন ভালো করে বিয়ে করে আমার তার মুখে ফিরে আসতে পারি, ফিরে আসতে পারি। বিদায় বিদায়। ঠাকুর, সবাই সন্তানকে দেয় বিবাহ করার জন্য হাসি মুখে, আজ আমার চোখে জল। ঠাকুর, এই মনে যে ধৈর্য মানে না, তাই তো তোমার কাছে প্রার্থনা করি আমার সন্তান যেন আমার মুখে ফিরে আসে। এই পৃথিবী ছেড়ে যেদিন আমি চলে যাব, সেদিন তো আমার বলে কেউ থাকবে না। তাই তো ঠাকুর, আমি জানো আমার সন্তানের মুখ দর্শন করতে করতে এই পৃথিবী ছেড়ে আমি চলে যেতে পারি। ওগো ঠাকুর, তোমার কাছে আমি প্রার্থনা করি আমার সন্তানকে তুমি দেখে রেখো ঠাকুর, শান্তিতে রেখো, তুমি সুখী রেখো ঠাকুর, সুখী রেখো, সুখী রেখো। বুকের পালা চলে গেল, বুকের পালা চলে গেল, কান্দার পালা নাই কেবল। কিভাবে বিয়া করবার যায়, কিভাবে ফসল করবার দে, কিভাবে গঙ্গাধরের ফসল করতে বাঁধে, আপনারা খুব লক্ষ্য করে খেয়াল করে দেখেন। অনেকের কাছে 3 ভাগের 1 ভাগও যায় না এখনো, বুঝছেন? খুব কান্দা করুন পালানা এখনো সামনে রয়ে গেছে। ওই তো লক্ষ্মীন্দর যাচ্ছে এই রাস্তা দিয়ে বিয়ে করতে, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো, দেখি লক্ষ্মীন্দর আমাকে কি বলে যায়। অবশ্যই তুমি কি দেখেছি আজ আমি যে রাস্তা দিয়ে বিয়ে করতে চলছি সেই রাস্তার মাঝখানে পদ্মা দেবী দাঁড়িয়ে আছে। আমার পিতার সাথে যত বিবাদী থাকতে কেন, আমি আজ শুভ কাজে যাত্রা করেছি, আমার কর্তব্য ওই পদ্মার কাছ থেকে বিদায় দেওয়া। তাই তো চলো আমি পদ্মার কাছ থেকে বিদায় নিয়ে তার উপর এখান ফিরে যাব। এসো এসো সখী। আর বিদায় দাও, বিদায় দাও,
ভাব করছি কেন? তাই হাতে ধরি পায়ে আমি অনেক দেরি করে যাবো। আমি তোমাকে যে বর দিয়েছি তুমি বিয়ে করে সেই সিলামত পাবে, আসতে পারবে, কিন্তু কাল বছরে আমার সেই নাগিনীদের তোমাকে দংশন করা হবে। আমার কথা যেন মনে থাকে। না দেবী, আমি তোমার ছুটি পাই আমি চাইলাম আছি রে ভাই। আমি কতদিন আমাকে অভিশাপ দিয়ে চলে গেল। আমি অভিশপ্ত জীবন নিয়ে কেমন করে বিয়ে করতে যাব ভগবান? আমি যাব না। চলো সখী, এই কথা আমি আমার পিতার কাছে যে বলবো, যে কি কোনো ব্যবস্থা করে কিনা। আমি বিয়ে করছি, যাবো না, যাবো না।